নমস্কার। অবনী বাড়ি আছো? নিঝুম রাত্রে কোন একটি কণ্ঠস্বর অবনীর শরীরটা কেঁপে উঠল। কি সংবাদ? না, তার যুবতী বোনের ছেঁড়া কাটা শরীরটা লাশ মর্গে পড়ে রয়েছে। অবনী উত্তেজনায় অস্থির, ছুটে গেল, কিন্তু কোনো প্রকাশ নেই, কোনো খবর নেই। পরদিন সকালে কোনো এক সাংবাদিক তার নিজস্ব কর্তব্য পালনে প্রকাশ করল তার যুবতী বোনের হত্যার নেপথ্য রহস্য কাহিনী। সংবাদ মাধ্যম এইভাবেই বহু অচেনা গোপন তথ্য আপনাদের সামনে নিয়ে আসে। কে সেই মানুষটি? না, একজন সাংবাদিক। একজন সাংবাদিক তার নিজস্ব পরিশ্রম, দুঃসাহস, ভয়ের আশঙ্কা, বিপর্যস্ত হওয়ার আশঙ্কা, আক্রমিত হওয়ার আশঙ্কা সত্য সংবাদকে প্রকাশ করে অবনীর আত্মাকে স্বস্তি দিল। পুলিশ প্রশাসনকে বাধ্য করল কোনো একটি মানুষের হত্যাকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, সুবিচার আদায় করার জন্য। সংবাদ মাধ্যমের এই কর্তব্য সাধারণ মানুষ নিশ্চয়ই অনুভব করে থাকে, কিন্তু কোথায় যেন একটা কষ্ট, যন্ত্রণা সেই সাংবাদিকতার রয়ে যাচ্ছে। সমাজের সর্বস্তরে জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, কল্যাণমূলক প্রকল্প রয়েছে, কিন্তু এই সাংবাদিকদের আজ কোনো নিশ্চয়তা নেই, চাকরির কোনো গ্যারান্টি নেই, তার সন্তানের লেখাপড়ার কোনো গ্যারান্টি নেই, মাইনে পাবার বা পরদিন কাজটা থেকে যাবার গ্যারান্টি নেই। বিভিন্নভাবে এই অল বেঙ্গল এডিটর্স এন্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বারবার তাদের কণ্ঠস্বর উচ্চারণ করে বলছে, গণতন্ত্রের অন্যতম সংবাদ মাধ্যমকে যথেষ্ট অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, সাংবাদিক যাতে যথেষ্ট সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার জন্য প্রশাসনিক নিরাপত্তা দেওয়া, এই সমস্তগুলোই এই অল বেঙ্গল এডিটর্স এন্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বারবার আবেদন জানিয়েছে, অপেক্ষায় আছে। যদিও কিছু কষ্ট আছে, তবুও মানুষের প্রশ্ন, এই মুহূর্তে আমি এই মানুষটি কে? আমি সুব্রত অধিকারী, অল বেঙ্গল এডিটর্স এন্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমি সমস্ত সাংবাদিকদের প্রতিনিধি স্বরূপ আজ এই কথা বলতে চাইছি যে আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যে আপনাদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে এই সাংবাদিকদের অন্তর্ভুক্ত করুন। অসংগঠিত শ্রমিক কর্মচারী আইন, তফসিলি উপজাতি আইন, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য আইন প্রণয়ন করে আপনারা তাদের কল্যাণমূলক অর্থনীতিকে নিরাপত্তা দিতে চেয়েছেন, কিন্তু সমস্ত সাংবাদিকদের প্রকৃত অবস্থা কি? 1980 সালের সান্যাল কমিশনের রিপোর্টে সেটি প্রকাশ হয়েছিল। তার কিছু সুপারিশও তৈরি হয়েছিল, কিন্তু সেই সুপারিশ আজ পর্যন্ত কার্যকরী হয় না। আজ দীর্ঘ 34 বছর পার হয়ে গেছে। সমাজের বিভিন্ন স্তরে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের মানসিকতার পরিবর্তন, সমাজের বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়েছে। সেই জন্য নতুন কমিশন একটি গঠন করার আবেদন আবার জানানো হচ্ছে। নাহলে সেই অবনী যার যুবতী বোন ধর্ষিত হয়ে হত্যা হয়েছিল, তার সত্য কোনোদিনই প্রকাশ পেত না যদি না এই সাংবাদিকরা থাকে। যদি না এই সাংবাদিকরা থাকে, ভোট নির্বাচন প্রক্রিয়াতে
যে সমস্ত দুর্নীতি বা অপপ্রয়োগ হয় তার খবরও প্রকাশ হতো না দিল্লিতে নির্ভয়া কোন একটি মহিলার ধর্ষণ হবার পর তার নিশ্চিত মৃত্যুকে প্রকাশ করা হতে পারত না, এটা সম্ভব হতো না কোনো মতেই। 1 বছরের মধ্যে তার বিচার প্রক্রিয়াকে শেষ করার জন্য সংবাদ মাধ্যমের বারবার যে বিভিন্নভাবে সংবাদ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার এবং বিচার বিভাগ অনুভব করে 1 বছরের মধ্যে সেই আসামিদের বিচার শেষ করে তাদের সাজার দণ্ড শোনাতে না। সংবাদ মাধ্যম কিভাবে প্রয়োজনীয় আমি আপনি সবাই প্রতিদিন অনুভব করি। যেমন সকালে আমরা চা বা বিস্কুট খেয়ে থাকি বা জীবন ধারণের জন্য যে অন্ন ধারণ করি, সংবাদ হয়ে আমার মনের খিদে বা আমার মনের বিচার গঠন করার প্রক্রিয়াকে যেভাবে আমি পেতে পারি, সেই সংবাদ মাধ্যমকে আরো বেশি অর্থনৈতিক উন্নতি, আরো বেশি প্রশাসনিক নিরাপত্তা দিয়ে আগামী দিনে আরো সহজভাবে কাজ করার সুযোগ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অল বেঙ্গল এডিটর্স অ্যান্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের অন্যান্য সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ বা আবেদন যেটাই বলতে পারেন আমরা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে মিলিত হন। আপনাদের সংগঠনকে যথেষ্ট সক্রিয় রেখে আমাদের দাবি নয়, সাংবাদিকদের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানান। আমাদের সাথে এগিয়ে চলুন। আমরা আছি সাংবাদিকদের সাথে। যে সাংবাদিকটা শুধু তার নিজমাত্র ব্যক্তি স্বতন্ত্র নয়, সমাজের বিভিন্ন অংশের উপকারে বা কল্যাণে লাগে, সেই সাংবাদিকের জন্য আমরা সবাই একত্রিত হতে চাইছি। আজ 12ই জুন 2014, স্থান কলকাতা প্রেস ক্লাব। আমাদের নিজস্ব সঙ্গীত অ্যালবাম বা সিডি অ্যালবাম আমরা সাংবাদিক এই নামে সেই সিডিটি আজ উদ্বোধন বা প্রকাশ করা হলো। আপনারা সবাই এই সিডিটির গান শুনে আপনারা নিজেরা অনুভব করুন। জয় হিন্দ, নমস্কার, সুব্রত অধিকারী।